খাতা থেকে বল দেখি, ল্যাকটোজের ইয়ে করলে কি ফর্ম হয়? বল বল, খাতা থেকে বল। সুক্রোজের করলে হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, মল্টোজের করলে কি হয়, আর ল্যাকটোজের করলে কি হয়? ল্যাকটোজের করলে হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, আর মল্টোজের করলে কি হয়? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে ভাই ল্যাকটোজ, ঠিক আছে, ল্যাকটোজের ফর্মুলা আমার কি আমি জানি, ল্যাকটোজের ফর্মুলা C12H22O11। এইবারে তাহলে এটা হচ্ছে আমার ল্যাকটোজ। ভালো করে দেখবি, এটার যে হাইড্রোলাইসিস হচ্ছে ভাই, এখানে একটা ক্যাটালিস্ট আছে, ক্যাটালিস্ট আছে। এর হাইড্রোলাইসিসে যে ক্যাটালিস্ট আমার পার্টিসিপেট করছে সেটাকে আমার কি বলে? ল্যাকটেজ। ঠিক আছে, ল্যাকটেজ। নামটা কীভাবে চেঞ্জ হলো? ধর আমার যদি কোনো ক্যাটালিস্ট হাইড্রোলাইসিস করে, তাহলে ওই ক্যাটালিস্টের নাম কি যাবে? প্রীতিশেজ। তো নামের পিছনে জাস্ট AAC একটা লেগে যাবে, এটাই বায়োলজির নিয়ম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিছনে একটা AAC লেখা গেল, বায়ো ক্যাটালিস্ট। বায়োলজিক্যাল সিস্টেমের আমার ক্যাটালিস্ট, এদের বলে হচ্ছে এনজাইম, এরা হচ্ছে আমার বায়ো ক্যাটালিস্ট। ওকে, তাহলে এখান থেকে তোকে ফার্স্ট লাইনেই কোশ্চেন, উৎসেচক হচ্ছে আমার কি? জৈব অনুঘটক, বায়ো ক্যাটালিস্ট। থার্ড লাইনে দেখো, ওর মধ্যে দেখতে পাবি একটা লাইন লেখা আছে, সব এনজাইম প্রোটিন ধর্মী। এটা MCQ-তে তোকে জিজ্ঞেস করবে, তখন ভাই আবার বন্ধুর দিকে তাকিয়ে থাকিস না। সব এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী, প্রোটিন ধর্মী, মারাত্মক ইম্পর্টেন্ট। তোকে জিজ্ঞেস করবে এনজাইম কী ধরনের, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, না কী সব আরও ফ্যাট দেবে। ঠিক আছে, আচ্ছা, নামকরণ আছে, ওসব লাগবে না তোর, দেখ তারপর ওইগুলোই লেখা আছে। মল্টোজের মল্টেজ হবে, AZ অ্যাড হবে, লেখা আছে ওগুলো, ওসব তোর লাগছে না। আচ্ছা, এইবারে চলে যাবো হচ্ছে, এখান থেকে আর কিছু লাগছে না আপাতত। 14.4 এনজাইমের প্রয়োগ। ফার্স্ট এটা দেখা আছে হৃদযন্ত্র সংক্রান্ত চিকিৎসায়, মারাত্মক ইম্পর্টেন্ট। ফার্স্ট এটা আমি যেটা বলবো সেটুকু মার্ক করিস। এনজাইমটার নাম কি? স্ট্রেপ্টোকাইনেস। এগুলো তুই বায়োলজিতে পড়েছিস কখনো? অর্থাৎ যদি ক্লাস 12 বায়োলজি থাকে, বায়োলজি আছে ক্লাস 12 কার কার আছে বায়োলজি? কারণ নেই, তাই তো? বায়োলজিতে এই জিনিসগুলো আছে, মারাত্মক ইম্পর্টেন্ট। তোকে জিজ্ঞেস করবে স্ট্রেপ্টোকাইনেস কোন কাজে ব্যবহার করা হয়? জমাট বাঁধা রক্তকে দ্রবীভূত করতে পারে। ঠিক আছে, মান করেছি স্ট্রেপ্টোকাইনেস। তোকে জিজ্ঞেস করবে স্ট্রেপ্টোকাইনেসের কাজ কি? আচ্ছা, তাহলে স্ট্রেপ্টোকাইনেস আমার কি? হার্ট অ্যাটাকের সম্ভাবনা হ্রাস করা। এগুলো সব লাইনগুলো মার্ক করে রাখ। স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে হার্ট অ্যাটাকের সাথে রিলেটেড, হার্ট অ্যাটাক যাতে না হয় ওই জন্য স্ট্রেপ্টোকাইনেস আমি ইউজ করবো। তারপরে চলে যাবি হচ্ছে 14.17। এই জিনিসগুলো এখন যেগুলো মার্ক করছি, কিছু কিছু জিনিস এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই আছে, CBSE বা ISC বোর্ডে নেই। তাহলে বুঝতে পারছিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড কতটা কথা স্টুডেন্টদের জন্য ভাবে। এক্সাম হবে হচ্ছে সব পুরো ইন্ডিয়া বেসিসে। ইন ফিউচারে তোর অ্যাডমিশনও হবে ক্লাস 10+12 মার্কসের বেসিসেই, স্কলারশিপ পাবি তুই 10+12 মার্কসের বেসিসে, কিন্তু সিলেবাস হচ্ছে এটা মারাত্মক বড় ডিসক্রিমিনেশন। তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টের কথা ভাবে, তোর নিজেরও ভাবা উচিত। তাহলে তোর কেরিয়ারের কথা তোরই ভাবা উচিত, কোনো বোর্ড কোনো কেউই তোর কথা ভাববে না। এই কথাটা বহুবার বলেছি, সময় তো চলেই আসলো। 14.17 হরমোন। হরমোনের মধ্যে হরমোনের ক্লাসিফিকেশন দেখা যাচ্ছে, সব কিছু পড়তে হবে না, যেটুকু বললো সেটুকু শুধু। হরমোনের ক্লাসিফিকেশনের মধ্যে দেখ সেকেন্ডটা যেটা আছে না, প্রোটিন বা পলিপেপটাইড, ওর মধ্যে দেখ ইনসুলিন লেখা আছে, ইনসুলিন। তাহলে তোকে জিজ্ঞেস করবে ইনসুলিন কি? প্রোটিন, কার্বোহাইড্রেট না ফ্যাট? প্রোটিন হচ্ছে, ইনসুলিন আছে আর প্রোটিন, বুঝলি? একটা ক্লাসিফিকেশন ছক কাটা আছে, দেখ ছক কাটা আছে, ছকের মধ্যে মাঝে আছে হচ্ছে প্রোটিন, দেখতে পাচ্ছিস? প্রোটিনের নিজেই উদাহরণ হিসেবে ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে ইনসুলিন। ছক কোথায় আছে? এই যে ভাই ছক হচ্ছে এরকম, এটাকে বলে ছক। এটা হচ্ছে আমার ইনসুলিন, দেখ ওর মধ্যে লেখা আছে প্রোটিনের নিচে ইনসুলিন লেখা আছে, ক্লিয়ার? তাহলে ইনসুলিন হচ্ছে আমার একটা প্রোটিন, জিজ্ঞেস করবে পরীক্ষাতে। এবারে চলে যাওয়া পরেরটা, কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোনের উৎস, রাসায়নিক প্রকৃতি এবং ক্রিয়াকলাপ। দেখতে পাচ্ছিস কয়েকটি গুরুত্বপূর্ণ, একটা স্ট্রাকচারও আমার লাগবে না। হরমোনের উৎস, রাসায়নিক প্রকৃতি এবং ক্রিয়াকলাপ। দেখ তুই চাইলে ভাই স্ট্রাকচারগুলো পড়ে নিজেকে ডাক্তার মনে করতে পারিস, কিন্তু এমনিতেও এই কোশ্চেন আসে না। ঠিক আছে, চাইলে তুই মনে করতে পারিস, চাইলে তুই এখনই স্টেথোস্কোপ কিনে ভাই গলায় যদি ঘুরে বেড়াতে পারিস, ডাক্তার নিজেকে মনে করতে পারিস, কিন্তু তুই ডিগ্রি পাবি না কোনোদিন। ঠিক আছে, তাহলে ভাই প্রতিটা জিনিসের একটা টাইম আছে। 3 নাম্বার পয়েন্ট, ইনসুলিন। ইনসুলিনের উৎস অগ্নাশয়, ক্রিয়াকলাপ রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে। এই জন্য যাদের সুগার বেশি থাকে তাদের কি ইনসুলিন দেয়, তাই না? হ্যাঁ, শর্করার মাত্রা হ্রাস করে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট, ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করলে জিজ্ঞেস করবে কিন্তু রিজন। 5 নাম্বার টেস্টোস্টেরন। তুই ক্লাস 10-এও পড়েছিস,
টেস্টোস্টেরন উৎস মার্ক করছিস। ক্রিয়াকলাপ, মেল সেক্স অর্গানের স্বাভাবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। 6 নাম্বারটা লাগবে না, প্রোজেস্টেরন 7 নাম্বার মার্ক কর। এটা তোর ক্লাস 10-এও ছিল না ক্লাস 10-এ? এগুলো ক্লাস 12-এ আবার আসবে, জাস্ট এই কটাই, আর কিছু লাগবে না। ইনসুলিন, টেস্টোস্টেরন আর প্রোজেস্টেরন। চলে যাবো হচ্ছে পরেরটা, লিপিড ও ভিটামিন সমূহ। লিপিড একটাও লাগবে না, চলে যাবো হচ্ছে ডাইরেক্ট ভিটামিন। ডাইরেক্ট চলে যাবি ভিটামিন 14.19.1। ভিটামিনের মধ্যে মারাত্মক ইম্পর্টেন্ট ভাই, এগুলো কি মার্ক করা ছিল? ফার্স্ট হচ্ছে দেখ ভিটামিন। ভিটামিন কটা আছে? অনেক আছে, আমার অত ক্লাসিফিকেশন ডিটেলস লাগবে না, 6টা মনে রাখলেই সাফিসিয়েন্ট। কি কি? এ, ডি, ই, কে আর হচ্ছে বি আর সি। বি আর সি হচ্ছে আমার জলে দ্রাব্য, এটা বলেছিলাম ক্লাসে, মার্ক করা আছে খাতা, এখানে মার্ক করা আছে। মনে রাখার টেকনিক কি? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসেলস, ডাব্লিউ ফর ওয়াটার, বি আর সি হচ্ছে আমার ভিটামিন বি, ভিটামিন সি। তাহলে ভাই বি আর সি হচ্ছে জলে দ্রাব্য। এই কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে এসছে, এমসিকিউ তোকে জিজ্ঞেস করবে কোন ভিটামিনটি জলে দ্রাব্য। বি আর সি হচ্ছে আমার জলে দ্রাব্য, আর এডি কে হচ্ছে জলে অদ্রাব্য। ওকে চল, তারপরে এবার কোথায় যাব? এইখানে ভাই ওই ছকের মধ্যে মার্ক করেছিলাম, করা আছে তাই তো? আচ্ছা, ছকের মধ্যে কি কি মার্ক করা আছে চল দেখা যাক একটু। ভিটামিন এ, ঘাটতিজনিত রোগ মার্ক করা আছে তো? ঘাটতিজনিত রোগ, এখান থেকে কিন্তু এই বছর সিবিএসসি বোর্ডে কোশ্চেন এসেছিল যে রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়। এবার পরের বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসতে পারে, ঠিক আছে? কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, বাড়িতে মুখস্থ করা শুরু করে দে ভাই। এইবারে চলে যা পরেরটা, নিউক্লিক অ্যাসিড। এইবারে নিউক্লিক অ্যাসিড থেকে কিছু জিনিসপত্র হয়তো একটু বোঝার আছে, সেখানে আমি তুই দেখবো। তো বইয়ের মধ্যে ছবিগুলো বড্ড কমপ্লেক্সভাবে দেওয়া। চল শুরু করা যাক। খাতার মধ্যে লেখ, খাতা বার কর, খাতার মধ্যে লেখ নিউক্লিক অ্যাসিড, হেডিং দে নিউক্লিক অ্যাসিড। খাতার মধ্যে হেডিং দে নিউক্লিক অ্যাসিড। বার করবি না খাতা? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। চল দেখ, নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি, ইন্টিগ্রেশনটা মুছে দিলাম, হ্যাঁ ইন্টিগ্রেশনের রেজাল্ট বেরিয়ে গেছে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি আমার কোথায় ইউজ হয়, ছোটোবেলায় পড়েছিস। নিউক্লিক অ্যাসিড দিয়ে দুখানা ফুল ফর্ম পড়েছিলি না? কি পড়েছিলি বলতো? নিউক্লিক অ্যাসিড ছিল দুখানা ফুল ফর্মের মধ্যে। কিসের ফুল ফর্মের মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে বল? ডিএনএ আর আরএনএ। ডিএনএর ফুল ফর্ম কি ছিল? ক্লাস 12-এ জিজ্ঞেস করো এবার। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে আমার রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই তো? নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি আমি একটু ভালো করে দেখবো, এখান থেকে কোশ্চেন আসবে কীরকম, চল দেখা যাক। আগে ব্যাপারটা বোঝ, তারপরে বইয়ের মধ্যে মার্ক করবো। বেসিক্যালি এই যে ভাই আমার ক্রোমোজোম, ক্রোমোজোম ফর্ম হচ্ছে, ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোম হচ্ছে আমার জিনের পার্ট, জিন তুই বায়োলজিতে পড়েছিস তাই না? প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড কি চল দেখ। নিউক্লিক অ্যাসিড হচ্ছে, আসছি নিউক্লিক অ্যাসিড আমার কি, ভালো করে দেখবি। এই যে ভাই তুই ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড পড়িস বা রাইবোনিউক্লিক অ্যাসিড পড়িস, এটার মানেটা কি? 3টে বেসিক পার্ট আমার তোর আছে। 3টে বেসিক পার্ট কি কি ঠান্ডা মাথায় দেখ। কতগুলো বেস আছে, কি কি বেস আছে? এদেরকে বলা হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং বেস। যেমন আমি তুই গ্লুকোজের স্ট্রাকচার রেখেছিলাম সাইক্লিক স্ট্রাকচার, ওরকমই ভাই নাইট্রোজেন কন্টেনিং বেসও হতে পারে। নাইট্রোজেন কন্টেনিং বেস মানে যে বেসের মধ্যে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন কন্টেনিং বেস বলতে তো সবচেয়ে ইজিলি কার কথা মাথায় আসে? ক্লাস 11-এ পড়েছি অ্যামোনিয়া। অ্যামোনিয়া নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ার ডোনেট করবে হচ্ছে লুইস বেস। বায়োলজিক্যাল সিস্টেমে অত সোজা বেস নেই, একটু কঠিন টাইপের বেস আছে। সেই বেসগুলোই তুই পড়েছিলি। কি কি পড়েছিলি? আরএনএর মধ্যে আর ডিএনএর মধ্যে কি কি পড়েছিলি বল দেখি, বলতে পারবি? ডিএনএতে আমার কোন কোন বেস থাকে আর আরএনএতে কোন কোন বেস থাকে পড়েছিলি? বল বল। এক্স্যাক্টলি, ডিএনএতে থাকে হচ্ছে আমার কি এটিজিসি, তাই না? অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। আর আরএনএতে থাকে হচ্ছে আমার এইউজিসি, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন। এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার সব বেস। এতে স্ট্রাকচার আছে স্বাভাবিকভাবেই। এই স্ট্রাকচার কোথায় আছে? বইয়ের মধ্যে বার কর। বইয়ের মধ্যে দেখ 14.20.1, 40.20.1-এর মধ্যে দেখ স্ট্রাকচার দেখা যাচ্ছে। অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। একটা স্ট্রাকচার তোকে মনে রাখতে হবে না,
ঠিক আছে, স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছিস, ওগুলো হচ্ছে আমার এটিজিসি এইউজিসি স্ট্রাকচার। এইবারে এটা হচ্ছে আমার তাহলে বেস পার্ট বুঝলাম। এখন আমি বায়োমলিকুলস চ্যাপ্টারে সুগার পার্ট অলরেডি পড়লাম, কার্বোহাইড্রেট পার্ট পড়েছি, তাহলে সুগার সম্পর্কে আমার আইডিয়া আছে। দেখ আমি ওই আলফা ডি গ্লুকোপাইরানোজের ছবি এঁকেছি। তাহলে সিমিলারলি এই বেসের সাথে এবার আমার একটা সুগার পার্ট লাগবে। কোন সুগার পার্ট? এর সাথে আমার লাগছে কি ভাই সুগার। সুগারের ছবি আঁকবো না, আমার আননেসেসারি আঁকার দরকার নেই, এর সাথে একটা সুগার লাগবে। সেই সুগারের ছবি দেখ তোর বইতে ওইগুলো ঠিক নিচেই দেওয়া আছে। দেখ 5 মেম্বার রিং দেখতে পাচ্ছিস, 5 মেম্বার রিং মাঝখানে দেখ অক্সিজেন আছে দেখতে পাচ্ছিস, সুগার দেখা যাচ্ছে, পেন্টোজ সুগার দেখা যাচ্ছে। তাহলে বেসের সাথে আমার লাগলো হচ্ছে সুগার। তাহলে বেস আছে, এটা ভাই কেমিক্যাল, সব কেমিক্যাল মলিকুল, সবই তো ভাই কেমিস্ট্রি। বায়োলজিক্যাল সিস্টেম মানে কেমিস্ট্রি মানেই ম্যাথামেটিক্স আলটিমেটলি, ইলেকট্রনের ওভারল্যাপ মানেই ম্যাথামেটিক্স। তাহলে আলটিমেটলি সবার উপরে আছে ম্যাথামেটিক্স। তাহলে দেখ এটা হচ্ছে আমার ভাই বেস, বেসের সাথে সুগার লাগলো, কিভাবে লাগবে? কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, নর্মাল কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো। তাহলে বেস প্লাস সুগার, এইটাকে আমার বলে কি ভাই? এইটাকে বলে হচ্ছে নিউক্লিওসাইড। লেখ, এটাকে বলে হচ্ছে নিউক্লিওসাইড। বেস প্লাস সুগার, এটাকে আমার কি বলে? নিউক্লিওসাইড। বেস প্লাস সুগার, এটাকে আমার কি বলে? নিউক্লিওসাইড। বেস প্লাস সুগার, এটাকে আমার কি বলে? নিউক্লিওসাইড। বুঝছিস? হ্যাঁ ভাই বুঝছি। বেস প্লাস সুগার হচ্ছে আমার কি? নিউক্লিওসাইড। আচ্ছা, বেস আর সুগার কিভাবে লাগে জিজ্ঞেস করবে না তোকে পরীক্ষাতে? বেস আর সুগার হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধনের মাধ্যমে একে অন্যের সাথে লাগলো। ছবিটা তুই বইয়ের মধ্যে চলে যা, ফিগার 14.7 বার কর, চিত্র 1.7 বা চিত্র 1.7-এর দেখতে পাচ্ছিস? চিত্র 1.7-এর ওখানে দেখ বেস আঁকা আছে, সুগার আঁকা আছে, দেখা যাচ্ছে? বেস আর সুগার, বা ছবিটা যদি আরও ভালোভাবে বুঝতে চাস, ওই কালারফুল ছবির উপরে দেখ দুখানা র স্ট্রাকচার আঁকা আছে, তার মধ্যে দেখ একটা বেস লেখা আছে, মাঝখানে ওই 5 মেম্বার রিং আঁকা আছে, দেখতে পাচ্ছিস তো? তাহলে আমার ওগুলো কি কোভ্যালেন্ট বন্ডের থ্রুতে ভাই আমার বেস আর সুগার লাগলো। তাহলে এটা হচ্ছে আমার মাঝখানে কোভ্যালেন্ট বন্ডের থ্রুতে লেগেছে, বোঝা গেছে? তোর বইতে ছবিটা এরকম আছে, এইখানে বেস, এরপরে লেগে আছে সুগার, এইভাবে আঁকা আছে তোর বইয়ের মধ্যে ছবিটা। এইবারে ভাই সুগারের সাথে যদি আমার ফসফেট এসে লাগে, ফসফেট গ্রুপের ফর্মুলা কি? ফসফেট ক্লাস 9-এ পড়েছিস, ফসফেট গ্রুপের ফর্মুলা কি? ফসফেট, ফসফরিক অ্যাসিডের ফর্মুলা কি? ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে ফসফেটের ফর্মুলা কি? ফসফেট। আরে সালফেটের ফর্মুলা কি? সালফেট, সালফেট আয়ন SO4-2। ফসফেটের ফর্মুলা কি হবে? PO4 মাথায় -3। এইবারে ধর বেস সুগার, এই সুগারের সাথে ধরেছে আমার ফসফেট গ্রুপটা লাগলো। তাহলে বেস আর সুগারের সাথে ধরেছে আমার ফসফেট গ্রুপটা লাগলো। এই যে কানেক্টিভিটিটা পেলাম, এই কানেক্টিভিটিটাকে বলে হচ্ছে, ভালো করে দেখ, বেস সুগার ফসফেট, এই কানেক্টিভিটিটাকে বলে হচ্ছে আমার নিউক্লিওটাইড। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। বেস সুগার ফসফেট, এই কানেক্টিভিটিটাকে আমার কি বলে? নিউক্লিওটাইড। খাতার মধ্যে মার্ক করতে করতে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে উচ্চ মাধ্যমিকে। ফার্স্ট কোশ্চেন লেখ, নিউক্লিওটাইডের মধ্যে সঠিক ক্রমটি লেখো। উচ্চ মাধ্যমিকের কোশ্চেন 2022 মোস্ট প্রবাবলি। নিউক্লিওটাইডের মধ্যে সঠিক ক্রমটি লেখো। ফার্স্ট অপশন SBP, সেকেন্ড অপশন PSB, থার্ড অপশন PB, SBP হয়ে গেছে ভাই, এটা বাকি ছিল, SPB। ফোর্থ অপশন নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে? নিউক্লিওটাইডের মধ্যে সঠিক ক্রমটি লেখো। কি হবে ক্রম? মনে রাখবি হচ্ছে অর্ডার নাম্বার হবে হচ্ছে সবসময় BSP। হ্যাঁ, BSP মানে SPB, BSP মানে PSB, একই ব্যাপার। BSP। তুই যদি ভাই খবরের কাগজ তো কেউই পড়িস না বাড়িতে, খবরের কাগজ যদি একটু পড়িস, একটু ন্যাশনাল নিউজ টিউজ খোঁজরা খবর রাখিস, ইনস্টাগ্রাম ফেসবুকের থ্রুতে না, নর্মাল খবরের কাগজ পড়ে দেখবি উত্তরপ্রদেশে একটা পার্টি আছে, পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে বহুজন সমাজবাদী পার্টি, BSP। মায়াবতীর পার্টি আছে, মুলায়ম সিং যাদবের পার্টি আছে, অখিলেশ যাদবের পার্টি আছে, BSP। একটা পার্টির এমব্লেম হচ্ছে আমার হাতি, আরেকটা হচ্ছে আমার সাইকেল, BSP। তাহলে মনে রাখার টেকনিক আমি মনে রাখবো BSP মানেই হচ্ছে আমার কি ভাই? PSB। কি ব্যাপার? BSP মানেই PSB। তাহলে অ্যান্সার কোনটা হলো আমার? BSP। বেস সুগার ফসফেট, এই অর্ডার আমার সবসময় থাকবে।
বেস সুগার ফসফেট মানেই ভাই ফসফেট সুগার বেস, একই ব্যাপার হলো। তাহলে এই হচ্ছে আমার অর্ডার, মনে থাকবে এটা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন 2022 হয়তো হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে বিএসপি পুরোটাকে আমার বলা হচ্ছে নিউক্লিওটাইড, আর নিউক্লিওসাইড মানে কি বেস প্লাস সুগার। এইবারে দেখ এই যে আমার ভাই বেস সুগার ফসফেট, তাহলে বেস সুগার ফসফেট, সরি এইভাবে আঁকছি না, এইভাবে একই ব্যাপার, বেস সুগার ফসফেট। ভালো করে দেখ, বেস সুগার ফসফেট এটা আমার কি হলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের সেট আপ কোথায় আছে? তোর বইয়ের মধ্যে ছবি আঁকা আছে। কোথায় আঁকা আছে দেখ, দেখতে পাচ্ছিস ওই যে কালারফুল ছবিটা, কালারফুল ছবির ওই একটা ইউনিট হচ্ছে আমার বেসিক্যালি, দেখ একটা ইউনিট মানে কোনটা? নীল, মাঝখানে সুগার, তারপরে বেস, বাঁ দিকে দেখতে পাচ্ছিস তো, ওই একটা ইউনিট হচ্ছে আমার নিউক্লিওটাইড। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এইবারে ধর একটা নিউক্লিওটাইডের পাশে ধর আমার ভাই আরেকটা নিউক্লিওটাইড এসে লাগলো, তার আরেকটা নিউক্লিওটাইড আমার আসলো, একটা নিউক্লিওটাইডের পাশে আমার কি আসলো ভাই? আরেকটা নিউক্লিওটাইড, বুঝছিস? ওর পাশে ধর আমার আরেকখানা নিউক্লিওটাইড এসে লাগলো, এইভাবে ধর আমার শুরু হলো। এইবারে নিউক্লিওটাইডগুলো ধর আমার পরপর এভাবে লাগা শুরু হলো। নিউক্লিওটাইডগুলো আমার কি হচ্ছে ভাই? পরপর এরকম লাগা শুরু হয়েছে। নিউক্লিওটাইডগুলো পরপর কীভাবে লাগবে ভালো করে দেখবি, সুগার আর ফসফেটের থ্রুতে লাগবে, যেখানে আমার একটা বন্ড হবে সেই বন্ডটাকে আমার কি বলে? তাহলে নিউক্লিওটাইডগুলো আমার পরপর কিসের থ্রুতে লাগবে? সুগার আর ফসফেটের থ্রুতে লাগবে। এই বন্ডটাকে আমার কি বলে? এটাকে বলে হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। মারাত্মক ইম্পর্টেন্ট, ফসফোডাইএস্টার বন্ড। ডিটেলস এগুলো জানার কোনো দরকার নেই, মেডিকেল পড়লে তখন জানবি, নাহলে আননেসেসারি তুই যদি ইন ফিউচারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছিস এগুলো জেনে কী লাভ হবে? যতটুকু পাস করার জন্য ততটুকুই পড়ে, স্মার্ট লোকজন তাই করে। ইনফ্যাক্ট যারা যেই অ্যাডভান্স ক্র্যাক করে তারাও ভাই যতটুকু আমার মার্কস স্কোর করার জন্য ততটুকুই পড়ে, তারাও আননেসেসারিলি এগুলো রিসার্চ করতে কেউ বসে না। তাদেরকে সিম্পলি তাদের বোকা বলতে পারি। তাহলে যদি টার্গেট থাকে আমি এক্সাম ক্র্যাক করার জন্য যতটুকু মার্কস তুলতে হবে ততটুকু পারবো, তাহলে ঠিক আছে। এবার যদি তুই জানার জন্য পড়তে চাস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, সেখানে কেউ তোকে আটকাবে না। তাহলে এটা কি হলো? ফসফোডাইএস্টার লিঙ্কেজ। বোঝা গেল? তাহলে ভাই নিউক্লিওটাইডগুলো আমার ফসফোডাইএস্টার লিঙ্কেজের থ্রুতে পরপর লাগতে থাকবে। নিউক্লিওটাইডগুলো আমার কিসের থ্রুতে পরপর লাগতে থাকবে? ফসফোডাইএস্টার বন্ধন বা ফসফোডাইএস্টার লিঙ্কেজ। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, তাহলে তিনখানা আমার লিঙ্কেজ আমি পেয়েছি বায়োমলিকুলার রিসেপ্টরে। পেপটাইড লিঙ্কেজ কোথায় থাকে? পেপটাইড লিঙ্কেজ প্রোটিনের মধ্যে। পেপটাইড লিঙ্কেজ থাকে প্রোটিনের মধ্যে। পেপটাইড লিঙ্কেজ কোথায় থাকে? প্রোটিনের মধ্যে। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কোথায় থাকে? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ডাইস্যাকারাইডের মধ্যে বা পলিস্যাকারাইডের মধ্যে। ফসফোডাইএস্টার লিঙ্কেজ কোথায় থাকে? ফসফোডাইএস্টার লিঙ্কেজ নিউক্লিক অ্যাসিড। আমি এখন নিউক্লিক অ্যাসিড আসেনি, ঠিকই বলেছি, নিউক্লিক অ্যাসিড থাকে হচ্ছে আমার ফসফোডাইএস্টার লিঙ্কেজ। বোঝা গেল? তাহলে তিনখানা লিঙ্কেজ তোকে পরীক্ষাতে এমসিকিউ দেবে, তারপরেও যদি তুই ভুল করে আসিস তাহলে তো আমার আর কিছুই বলার নেই। তাহলে পেপটাইড লিঙ্কেজ থাকে প্রোটিনের মধ্যে, ফসফোডাইএস্টার লিঙ্কেজ থাকে আমার নিউক্লিক অ্যাসিডের মধ্যে। নিউক্লিক অ্যাসিডে যদি আমি এখন আসিনি, আর আমার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে আমার কোথায়? ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইডের মধ্যে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এখন দেখ ভাই এই যে জিনিসটা আমার পরপর লাগতে থাকলো না, এই লেগে আমার যেটা বানাচ্ছে সেটাই হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড। লেগে আমার পরপর যেটা বানালো সেটা হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড মানে কি? বেসিক্যালি নিউক্লিওটাইডগুলো পরপর আমার ফসফোডাইএস্টার লিঙ্কেজের থ্রুতে লাগতে থাকছে। বোঝা গেছে? নিউক্লিক অ্যাসিড মানে কি? আমার নিউক্লিওটাইডগুলো পরপর ফসফোডাইএস্টার লিঙ্কেজের থ্রুতে লাগতে থাকছে। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এইভাবে ধর আমি এইভাবে পেলাম কি? আমি পেলাম হচ্ছে ধর ডিএনএর, ধর আমি একখানা হেলিক্স পেলাম এরকম। ডিএনএর ধর আমি একটা হেলিক্স পেলাম, এটা ধর ডিএনএর একটা হেলিক্স। ডিএনএতে কটা হেলিক্স থাকে? কটা হেলিক্স থাকে ডিএনএতে? দুটো হেলিক্স। ধর আরেকটা হেলিক্স ধর আমি এরকম পেলাম, এ ধর আমার আরেকটা হেলিক্স হলো। ঠিক আছে, এইবারে দুখানা হেলিক্সের, তাহলে এটা আমার একটা নিউক্লিক অ্যাসিডের থ্রুতে আমি ধর এটা একটা চেন পেলাম, আরেকটা চেন। দুখানা হেলিক্স আমার এইবারে লেগে থাকবে কার মাধ্যমে? দুখানা হেলিক্স আমার লেগে থাকবে হচ্ছে হাইড্রোজেন বন্ডের থ্রুতে। কার কার মধ্যে হাইড্রোজেন বন্ড? ধর এই হেলিক্সের একটা বেস, সেই বেসটাকে সাপোজ এটা আমার ডিএনএ, তাহলে এটা হচ্ছে আমার অ্যাডিনিন। ঠিক আছে, আর ওই হেলিক্সের ধর আরেকটা বেস, অ্যাডিনিনের সাথে আমার কার বন্ড ফর্ম হয় বলতো? বলতে পারবি? অ্যাডিনিনের সাথে আমার কার হাইড্রোজেন বন্ড ফর্ম হয়? এগুলো তোর ক্লাস থাইমিনের কোনো বন্ড ফর্ম না। তোর বইয়ের মধ্যে আছে কি এগুলো? ছবিতে দেওয়া আছে, এই অ্যাডিনের সাথে থাইমিন হয়। কোথায় আছে? সেসব লাগবে না তোর, ছাড়, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তাহলে ভাই আমার ধর এর অ্যাডিনিন আর ওর ধর থাইমিন, এর মধ্যে ধর আমার এবার কী হবে? এর মধ্যে আমার হবে হচ্ছে হাইড্রোজেন বন্ড। তার মানে দুখানা হেলিক্স বেসিক্যালি আমার হাইড্রোজেন বন্ডের থ্রুতে লেগে থাকে।
তাহলে এর মধ্যে এরকম প্রচুর হাইড্রোজেন বন্ড এরকম পরপর পরপর লেগে আছে, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে আমার এরকম হেলিক্সটাকে ধরে রাখে। এই হাইড্রোজেন বন্ডের স্ট্রাকচার চেঞ্জ করলে আমার ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হবে। তাহলে এই হচ্ছে আমার ডিএনএর অরিজিনাল স্ট্রাকচার, বোঝা গেছে? তাহলে অ্যাডিনিনের সাথে থাইমিন, তাহলে দুখানা হেলিক্সের মধ্যে আমার কোন বন্ড থাকে? হাইড্রোজেন বন্ড, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে প্রত্যেকটা লিঙ্কেজ ক্লিয়ার হয়েছে। আমি পরের সপ্তাহে শনিবার পরীক্ষা নেবো না, তারপরের সপ্তাহে পরীক্ষা নেবো। টেস্ট পরীক্ষা কবে থেকে? 23 তারিখ, 21 তারিখ, তাই তো? তোদের কত তারিখ থেকে? পিছিয়ে যাওয়ার কথা ছিল না, আগের দিন বললি পিছিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে বিউটি, যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলের বিউটি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিউটি এরকম, ঠিক আছে? তোকে বলবে পিছিয়ে যাবে, কিন্তু পরীক্ষা ঠিক ওই ডেটেই স্টার্ট হবে। তাহলে হাইড্রোজেন বন্ড কোথায় থাকে? লিখে রেখেছিস খাতার মধ্যে? না লিখে রাখলে লিখে রাখবি না, তোর ব্যক্তিগত ইচ্ছা কী করবি। তাহলে হাইড্রোজেন বন্ডন আমার কোথায় থাকে ভাই? হাইড্রোজেন বন্ডন থাকে হচ্ছে দুখানা হেলিক্সের মধ্যে। দুখানা হেলিক্সের কার কার মধ্যে? দুটো বেসের মধ্যে। হাইড্রোজেন বন্ডন আমার কার থাকে? দুখানা হেলিক্সের দুটো বেসের মধ্যে থাকে হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। দুটো হেলিক্সের দুখানা বেসের মধ্যে থাকে হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। চলো এবার বইয়ের মধ্যে মার্ক করা শুরু করি। 14.20.1 তাহলে বিএসপি অর্ডার আমার মনে থাকবে। ডিএনএর বেসগুলো কে কে, আরএনএর বেসগুলো কে কে মার্ক করা আছে? মার্ক করেছিলাম। আচ্ছা, তারপরে দেখ ওই ডিএনএর বেস আর আরএনএর বেসের নিচে পেন্টোজ সুগার লেখা আছে তো? পেন্টোজ সুগারের মধ্যে ফার্স্ট লাইনটা একটু মার্ক করব। সুগার একক রূপে ডিএনএতে 2 ডিঅক্সিরাইবোজ, ডিএনএতে থাকে কি আমার 2 ডিঅক্সিরাইবোজ, ডিএনএতে কে থাকে 2 ডিঅক্সিরাইবোজ, আরএনএতে থাকে কি শুধু রাইবোজ, ঠিক আছে? মার্ক করেছিস? ডিএনএতে থাকে কি 2 ডিঅক্সিরাইবোজ, আরএনএতে থাকে রাইবোজ। ডিএনএতে থাকে 2 ডিঅক্সিরাইবোজ, আরএনএতে থাকে রাইবোজ। আমি না একদিন প্রত্যেকের বই চেক করবো, বইয়ের মধ্যে মার্ক করা আছে কিনা। খাতা তো চেক করবোই, বইয়ের মধ্যেও চেক করবো বই মার্ক করা আছে কিনা, ঠিক আছে? ডিএনএ থাকে 2 ডিঅক্সিরাইবোজ, আরএনএ থাকে আমার কে শুধুমাত্র রাইবোজ। আচ্ছা, তারপরে ছবিটা আঁকা আছে। দুখানা ছবির মধ্যে ডিফারেন্স কি বল দেখি, ছবিগুলো দেখে বল। পেন্টোজ সুগারের যে দুখানা ছবি আঁকা আছে না, দুখানা ছবির মধ্যে ডিফারেন্সটা কি দেখে বল দেখি। দুটো ছবির মধ্যে কি ডিফারেন্স আছে ভালো করে দেখ। তোকে ছোটবেলায় দিত না দুখানা ছবির মধ্যে কটা ডিফারেন্স আছে খুঁজে বার করুন, বল দেখি দুখানা ছবির মধ্যে ডিফারেন্সটা কি? এক্স্যাক্টলি ওই কোশ্চেন তোর পরীক্ষাতে আসে। কি কোশ্চেন? ডিরাইবোজ মানে হচ্ছে আমার কে ভাই? আরএনএর পার্ট, আর ডিঅক্সিরাইবোজ হচ্ছে আমার ইয়ের পার্ট। আচ্ছা এইবারে দেখ, জাস্ট এটা আমার লাগবে হচ্ছে কি লাগবে? ডিএনএতে ডিঅক্সিরাইবোজ থাকে, তার মানে ডিএনএ 2 প্রাইম পজিশনে ওইচ থাকে না, আর আরএনএ 2 প্রাইম পজিশনে ওইচ থাকে। এটা লিখে রাখ। তা লিখে রাখবি, তোর ইচ্ছা, খাতায় লিখবি না বইয়ের উপরে লিখবি নাকি ছবির পাশে লিখবি। তাহলে কি হলো? ডিএনএতে 2 প্রাইম পজিশনে ওইচ থাকে না, ওই জন্য ডিঅক্সি নাম। আর আরএনএতে 2 প্রাইম পজিশনে ওইচ থাকে, ওই জন্য আমার ওটার নাম হচ্ছে ডি, আর নেই ওর মধ্যে ওই জন্যটা। তাহলে ডিএনএতে ওইচ থাকে না, আরএনএতে ওইচ থাকে। কত নম্বর পজিশনে? 2 প্রাইম পজিশনে। 2 প্রাইমের নমেনক্লেচার আমার তো লাগবে না, ওগুলো কোথায় লাগে না। বা বায়োলজিক্যাল সিস্টেমের নমেনক্লেচার আমার তো নেই, দরকারই নেই এখন। এইবারে দেখ ফিগার 14.7, ফিগার 14.7 এর নিচেই দেখ আছে ওই কানেক্টিভিটিটা যেটা আমি বোর্ডের মধ্যে কিছু না আগে গেছিলাম। দেখ বেস সুগার ফসফেট, বেস সুগার ফসফেট, দেখি ওই পার্টটা রিপিট হচ্ছে বারবার। তাহলে এটাকে মার্ক করে রাখ। কী জন্য মনে মার্ক করে রাখবো? 14.7 এর ঠিক নিচেই একটা লেখা আছে বেস সুগার ফসফেট, বেস সুগার ফসফেট করে। কেন মার্ক করে রাখবো? এটা বোঝার জন্য যে আমার নিউক্লিক অ্যাসিডে বেস সুগার ফসফেটটা হচ্ছে আমার অর্ডার, বা নিউক্লিওটাইডের মধ্যে বেস সুগার ফসফেটটা হচ্ছে আমার অর্ডার, যেটা আমি খাতার মধ্যে লিখে রেখেছি অলরেডি। আচ্ছা চলে যাবো হচ্ছে পরের পেজে, বা পরের দেখ কোথায় আছে নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের পার্থক্য। নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের পার্থক্য, ঠিক আছে? মার্ক করলাম, 4টে আছে, মার্ক করছি পার্থক্য।
হ্যাঁ 2022 সালে এসছে। পার্থক্য আসলে ম্যাক্সিমাম 2 নম্বরের আসবে, পড়বি পার্থক্য। চলো এবারে চলে যাবি হচ্ছে 14.21.2 ডিএনএর সেকেন্ডারি গঠনাকৃতি। প্রাইমারি সেকেন্ডারি আমার কিছু লাগছে না ওসব। সেকেন্ডারি গঠনের মধ্যে 5 নাম্বার পয়েন্ট রোমান লেটারে দেখ লেখা আছে, একটি শৃঙ্খলের পিরিমিডিন বেস অপর শৃঙ্খলের পিউরিন বেসের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ওই হাইড্রোজেন বন্ধনেরটা আমার আন্ডারলাইন কর। ওই যেটা বললাম তোকে কিছুক্ষণ আগে, খাতার মধ্যে তুই লিখে রেখেছিলি হাইড্রোজেন বন্ডের আমি তোকে ছবি এঁকে দেখালাম, সেটা হয়েছে। হ্যাঁ ভাই হয়েছে। তারপর দেখ ডিএনএর কাজ, একটা কাজ পড়ে রাখবি যা তোর ইচ্ছা হবে। ডিএনএর কাজ 14.21.3 আরএনএর গঠন। আরএনএর গঠনের মধ্যে যেটুকু বলবো সেটুকু মার্ক করছি। 3খানা টাইপের হয় আরএনএ, 3 প্রকারের হয়। কি কি আরএনএ? এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। পড়েছিলি না বায়োলজিতে? আরএনএ হচ্ছে 3 প্রকারের, এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। ফুল ফর্ম পড়বো আর প্রত্যেকটা একটা করে কাজ, ঠিক আছে? 3 প্রকার আরএনএ ফুল ফর্ম আর একটা করে কাজ। চলে যাবো পরেরটা 14.22 ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, আচ্ছা তার আগে একটা জিনিস মার্ক করা হয়নি, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের জৈবিক ক্রিয়াকলাপ 14.21.4। দেখতে পাচ্ছিস তো? তোকে জিজ্ঞেস করবে নিউক্লিক অ্যাসিডের দুটি গুরুত্বপূর্ণ জৈবিক ক্রিয়া লেখো। কি কি নাম আছে দেখ, লেখা আছে ফার্স্ট প্যারাতেই, রেপ্লিকেশন আর হচ্ছে আমার সিনথেসিস অফ প্রোটিন। অত বাংলার আমার দরকার নেই ভাই, রেপ্লিকেশন লিখবি, সিম্পল। রেপ্লিকেশনটা আমরা তুই বায়োলজিতে পড়েছিলি না? রেপ্লিকেশন এটা আমার কি? সিনথেসিস অফ প্রোটিন। আর কিছু করতে হবে না, জাস্ট দুখানা গুরুত্বপূর্ণ জৈবিক ক্রিয়া কি আমার? রেপ্লিকেশন আর হচ্ছে সিনথেসিস অফ প্রোটিন, জাস্ট নাম, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা এবারে চলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের অ্যাপ্লিকেশান কোন কাজে ইউজ করা হয় তুই না পড়লে পারবি, ক্রিমিনাল ধরার জন্য। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ফার্স্ট পয়েন্টটাই লেখা আছে, যেটা ইচ্ছা তুই পড়তে পারিস। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ঠিক আছে? চলো এবারে চ্যাপ্টারের মধ্যে যে কোশ্চেনগুলো আছে হয়ে গেল, আমাদের বায়োমলিকুল চ্যাপ্টার শেষ। এইবারে চলে যাবো যে কোনো ক্রাইম সিন থেকে, ওই জন্য ভাই স্যাম্পেল কালেক্ট করে, ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে, ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে ডেটাবেসের সাথে ম্যাচ করে। সবার ডেটাবেস, সবার এখন ফিঙ্গারপ্রিন্ট ভাই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আছে। আধার কার্ডের থ্রুতেই শুধু সব ফিঙ্গারপ্রিন্টের ডেটাবেস চলে গেছে। তোর বায়োলজিক্যাল সিস্টেমের সমস্ত আপডেট ভাই গভর্নমেন্টের কাছে আছে, ইউআইডিএ এর কাছে। মানে ভাই তুই কোনো ক্রাইম করলে যদি তুই ফিঙ্গারপ্রিন্ট ছেড়ে যাস, তোর আগে থেকে আর কোথাও কালেক্ট, মানে তুই যদি কোনোদিন পুলিশের নাও যাস, স্টেশনে নাও যাস, পুলিশ স্টেশনে, তোর ফিঙ্গারপ্রিন্ট ভাই গভর্নমেন্টের কাছে আছে, আধার কার্ডেই আছে। আধার কার্ড যখন বানিয়েছিলি, ফিঙ্গারপ্রিন্ট মানুষের কোনোদিনও চেঞ্জ হয় না, ফিঙ্গারপ্রিন্ট কোনোদিনও চেঞ্জ হয় না। হ্যাঁ তো 10টা আঙুলেরই তোর করেছিল যখন আধার কার্ড দিয়েছিল না, দেখি 10টা আঙুলের করেছিল, ঠিক আছে? এবারে এমন কোনো তো মানুষ পা দিয়ে ছুরি দিয়ে খুন করবে, আছেই কোনো মানুষ? পা দিয়ে বন্দুক চালাচ্ছে বা পা দিয়ে ক্রাইম করলো, হাত লাগালেনি, এরকম তোমার মানুষ এখন অব্দি নেই ভাই। তাহলে ঠিক আছে, তো আধার কার্ড বানানোর সময় পায়ের ফিঙ্গারপ্রিন্টটা স্ক্যান করেনি, হাতের করেছিল। মানুষ ইউজুয়ালি হাত দিয়েই মার্ডার করে, ওই জন্য ভাই হাতের ফলে চোখের তো স্ক্যান করা আছে, ঠিক আছে? চল এইবারে দেখ ভাই চ্যাপ্টারের শেষে আছে হচ্ছে আচ্ছা চ্যাপ্টারের শেষে চলে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর, তারপরে সমাধান সহ ডব্লিউবিসি এইচএসসি প্রশ্নোত্তর। সমাধান সহ প্রত্যেকটা প্রশ্নোত্তরই আমার তোর ক্লাস অলরেডি করা হয়ে গেছে, বাড়ি গিয়ে একবার পড়বি, ঠিক আছে? বাড়ি গিয়ে একবার দেখবি, এতে চ্যাপ্টারের মধ্যে অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা এবার দেখ সমাধান সহ এনসিআরটি অনুশীলনী, ওর মধ্যে কোশ্চেন নাম্বার 5, যদি আমি এটা মানে আগে মার্ক করেছি। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলতে কি বোঝা আছে? মার্ক করা আছে, এটা চ্যাপ্টারের মধ্যে মার্ক করেছিলাম। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলতে কি বোঝো? আচ্ছা তারপরে হচ্ছে চলে যাবি ওই যে আজকের ক্লাসে লিখলাম ভাই, কোশ্চেন নাম্বার 16, অ্যামাইনো অ্যাসিড সমূহ উভধর্মী আচরণ কিভাবে ব্যাখ্যা করবে?
অ্যামফোটেরিক আছে না? অ্যামাইনো অ্যাসিড সময়ের উভধর্মী আচরণ কীভাবে ব্যাখ্যা করবে? আচ্ছা, একটা ক্লাসে এখানে পড়েছিলাম না মিউটা রোটেশন আর ইনভার্সন অফ কেন সুগার, বইয়ের মধ্যে মার্ক করা আছে। ইক্ষু সরকারের অপবর্তন, আচ্ছা এনসিআরটির অনুশীলনীর মধ্যে তারপরে দেখ আছে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, দেখতে পাচ্ছিস আছে না কোশ্চেন? ওর মধ্যে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এর যে কোশ্চেনগুলো আছে ওইটা আমি ক্লাসে করেছিলাম। নিম্নলিখিত গঠন আকৃতি বিশিষ্ট অ্যাসপার্টেম এটি পেপটাইড, দেখবি ক্লাসে ওটা করেছিলাম। একটা এস্টার পার্টকেও আমি হাইড্রোলাইসিস করেছিলাম, ওটা ক্লাসে করা আছে, এটা উচ্চ মাধ্যমিকেরও কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5, 4 নাম্বার কি আছে কোশ্চেন? তাহলে নতুন বইতে 4 আছে, পুরনো বইতে 5, ঠিক আছে? একটা বড় স্ট্রাকচার দিয়ে তার মধ্যে 1 নাম্বারটা পড়েছিলাম কী কী কার্বক্স কী কী গ্রুপ আছে, 2 নাম্বারটা পড়েছিলাম জুইটারান গঠনটা। আচ্ছা এইবারে ভাই 4 নাম্বারটা আমি তুই পড়িনি এখন, 4 নাম্বারটা আবার সারফেস কেমিস্ট্রি পড়লে কিন্তু আমার লাগবে, এখনই পড়ে রাখছি 4 নাম্বারটা পড়ার জন্য তোকে এমন কিছু নতুন কিছু করতে হবে না, জাস্ট দেখ তুই সিম্পলি দেখ তোকে বলেছে কি 4 নাম্বারটা, দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে কোনটি অধিক জল বিকর্ষী, কোনটা মানে জলকে পছন্দ করে না, যে জলকে পছন্দ করে না সে হচ্ছে জল বিকর্ষী। তুই যেমন কেমিস্ট্রি পছন্দ করিস তুই কেমিস্ট্রি বিকর্ষী, ঠিক আছে? তো যেমন ফিজিক্স দারুণ ভালো লাগে তুই যে ফিজিক্স আকর্ষী, ব্যাপারটা সেরকম। এখন জলকে কে বিকর্ষণ করবে? ভাই দেখ জল হচ্ছে আমার পোলার কম্পাউন্ড, ওয়াটার জল হচ্ছে পোলার কম্পাউন্ড, পোলার কম্পাউন্ডকে কে ভালোবাসবে? একটা পোলার কম্পাউন্ড পোলারে ডিজলভ হয়, এটাকে আমার বলে লাইক ডিজলভস লাইক, ক্লাস 11-এর কনসেপ্ট। পোলার কম্পাউন্ড আমার পোলার সলভেন্টে ডিজলভ হয়, এটাকে বলে লাইক ডিজলভস লাইক, ঠিক আছে? যেমন NaCl আমার পোলার, NaCl-কে জলে দিলে ভাই NaCl সঙ্গে সঙ্গে সলিবেল হয়ে যায়, মানে পোলার আমার পোলারে সলিবেল হয়, আর নন পোলার আমার নন পোলারে সলিবেল হয়। এই কনসেপ্টটাকে আমার কি বলে? লাইক ডিজলভস লাইক, ঠিক আছে? বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে পোলার আমার পোলারে সলিবেল হয়, নন পোলার আমার নন পোলারে সলিবেল হয়। এইবারে দেখ যার মধ্যে আমার নন পোলার কম্পাউন্ড বা নন পোলার পার্ট যত বাড়তে থাকবে